সরকার এবং বিএনপি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এটা এখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সরকারের নানা সিদ্ধান্তের বিপক্ষে বিএনপির অবস্থান স্পষ্ট হয়েছে। সরকারের পক্ষে যখন জামাত খুবই স্পষ্টভাবে অবস্থান করছে, তখন বিএনপির এই বিপক্ষে অবস্থান সরকারকে নতুন করে ঝামেলায় ফেলবে কিনা, যখন সরকার নানাবিধ আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে, ঠিক সেই সময় বিএনপির এই অবস্থান সরকারকে কোন মুসিবতের মধ্যে ফেলে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই পলিটিক্স টিভির ভিডিও এখন থেকে স্পন্সর করছেন প্রজাপতি.টিভি নামের একটি নতুন টেলিভিশন চ্যানেল। ওটিটিতে আসছে সেই টেলিভিশন চ্যানেল। ইউটিউবে আপনারা চাইলে এখন ফ্রিতে অনেক কিছুই দেখতে পাবেন, বিনোদনের অনেক কিছু। আমাদের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন। চলুন চলে যাই মূল আলোচনায়। বিএনপির নেতারা বিভিন্ন রকমের কথা বলছেন, এবং বিএনপির নেতারা যখন বিভিন্ন রকমের কথা বলছেন, তখন সরকার বোধহয় বড় ধরনের বিপদেই পড়বে সেটা মনে হচ্ছে। বিএনপির এক নেতা গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন, আমার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ, একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। আপনারা সময় মতো নির্বাচনটা দেন, তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন। আপনাদের গলায় যত মালা পরাবো, তত মালার ওজন আপনারা সইতে পারবেন না। তিনি আরো বলেছেন, আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি, সম্মানের সঙ্গেই বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন, আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান, কতটুকু সময় টিকতে পারবেন সেটা একটু ভেবে দেখবেন। অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে, তাহলে এই সরকার আদৌ টিকতে পারবে কিনা, সেই কথাও কিন্তু তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। বিএনপি মাঠে নামছে এরকম ইঙ্গিত আমরা এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যে শোনা যাচ্ছে যে বিএনপি খুব শীঘ্রই, এবং সেটা আগামী ঈদ উল ফিতরের পরে, নানা ইস্যু নিয়ে মাঠে নামছে। সরকারের নানা ইস্যুর বিরোধিতা করে রাজপথে আন্দোলন তৈরি করতে যাচ্ছে, এমনটা শোনা যাচ্ছে। এদিকে বিএনপির আরেক নেতা মঈন খান, ডক্টর মঈন খান, তিনি বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দিন। অর্থাৎ নির্বাচনের তাগিদ তিনি আবারও দিয়েছেন। বিএনপির মহাসচিব আবারও বলেছেন, গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। বিএনপির নেতারা এদিকে বিএনপির বর্ধিত সভা আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এমনটাও শোনা যাচ্ছে। বিএনপির তরফ থেকে নানা রকমের ইনফরমেশন আসছে। সব দলের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা সংস্কারের মূল কমিটি যখন বসলো, তখন সেখান থেকে বেরিয়ে বিএনপি কিন্তু স্পষ্ট বলেছিল তারা নির্বাচন চায়, এবং জাতীয় নির্বাচনের আগে যে স্থানীয় নির্বাচনের পাঁয়তারা চলছে, সেটার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে। সরকার স্থানীয় নির্বাচন করতে চায়, স্থানীয় সরকার নির্বাচন করতে চায় আগে, এবং সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন সরকারের সেই সিদ্ধান্তের কথা, কিন্তু সরকার সেই সিদ্ধান্ত যখন নিয়েছে, সেই সিদ্ধান্তকে জামাত স্বাগত জানাচ্ছে, ছাত্রদের দল থেকে স্বাগত জানানো হচ্ছে, কিন্তু বিএনপি সহ অন্যান্য দলগুলো, বেশিরভাগ দলই স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে। বিএনপি বিপক্ষে থাকলে সেটা যে হবে না, সেটা স্পষ্ট করে লিখে দেয়া যায়। এদিকে প্রধান উপদেষ্টা এক ধরনের হুমকি দিয়েছেন যে সংস্কারের আলোচনায় কোন দল কি কথা বলছে, কে কোন মতামত জানাচ্ছে, সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, জনগণ যেন দেখতে পারে। এক ধরনের বিএনপির প্রতি থ্রেট আকারেই কথাটা এসেছে, যে জনগণ বিএনপির অবস্থান, অন্য দলের অবস্থান স্পষ্ট দেখতে পাবে, তাতে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিন্তু সরকার যে তলে তলে ছাত্রদের দলকে শক্তিশালী করার জন্য স্থানীয় সরকার নির্বাচন করছে, এটা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের মূল কারণ, ছাত্ররা
সেই স্থানীয় সরকার নির্বাচনে তাদের পছন্দ অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর এদেরকে নির্বাচিত করবে এবং তারা যেন জাতীয় নির্বাচনে ছাত্রদের দলের হয়ে বৈঠা ধরতে পারে। বৈঠা বললে আবার নৌকার প্রসঙ্গ আসে, বৈঠা ঠিক নয়, লাঠি ধরতে পারে, অর্থাৎ দায়িত্বভার নিতে পারে, সেটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, এমনটা বিশ্লেষকরা মনে করছেন। এমতো অবস্থায় বিএনপির যে শক্ত অবস্থান, বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং সরকার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা শেষ পর্যন্ত বলেছে সেটাকে অন্তত বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়নে গড়িমসি হলে বিএনপি কিন্তু আরও আগে নির্বাচন চেয়ে বসবে। ঈদের পরে আন্দোলনে সেই ব্যাপারটা আবারও স্পষ্ট হবে জাতির সামনে। যখন আওয়ামী লীগ অনেকটা নির্বাসিত, আওয়ামী লীগকে বিভিন্ন কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না, আগামী 18 ফেব্রুয়ারি আগামী বলছে হচ্ছে আগামীকালকেই আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। সেই হরতাল কতটা কার্যকর তারা করতে পারবে, আদৌ তারা মাঠে নামবে কিনা, সেই আলোচনা যখন চতুর্দিকে চলছে তখন বিএনপির সরকার বিরোধী অবস্থান সরকারকে আরো বেশি মুশকিলের মধ্যে ফেলে দিয়েছে। ওদিকে আমেরিকার চাপ, আমেরিকার 29 মিলিয়ন ডলার যে সাহায্য সহযোগিতা সেটা বন্ধ করে দেয়া, এই বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে সরকার যে চাপে পড়েছে, অভ্যন্তরীণ চাপ, দেশের ভেতরের চাপ যদি বাড়ে তাহলে সরকারের পক্ষে এই চাপগুলো সামনে এগিয়ে যাওয়াটা কিন্তু অনেক কঠিন হবে। দর্শক, আপনার কি মনে হয়, আগামীকাল আওয়ামী লীগ হরতাল ডেকেছে, সেই হরতাল কি পালিত হবে? বিএনপি যে সরকারের বিরুদ্ধে একেবারে অবস্থান স্পষ্ট করেছে, তারা শেষ পর্যন্ত কি আন্দোলনে নামবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।